তারা আনন্দে থাকবে, স্বামীর ঘরে থাকবে, তাদের চিকিৎসা হবে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই ইনকাম করার জন্যে, মাল ইনকামের জন্যে আমি তোমাদেরকে পুরুষকে নারীর ওপরে প্রাধান্য দিয়েছি। জি ভাই, আপনাদেরকে বেশি বিরক্ত করব না, একটু বসেন, শীত অনেক বেশি, আমি বেশিক্ষণ আপনাদের সামনে থাকতে পারবো না মানে আমার কাজও নেই, এমনি বলছি ঠান্ডার জন্য লোক উঠতে শুরু করেছে আর উঠবেও। এখানে তো তাও রয়েছে এতক্ষণ, বাংলাদেশে তো আমাদের ইন্ডিয়ান টাইম 11টাই শেষ, আর পশ্চিমবঙ্গে এখন আর সব থেকে বেশি সময় ধরে জালসা হতো কাটিহারে, রাত 1:30, 2টো, 3টে, ওরাও আর 12টা পার করছে না। এই প্রথম একটা দেখলাম এই বছরে যেটা 12টা পার করে আমাকে উঠতে হলো। তাছাড়া এবছর যতগুলো প্রোগ্রামে উঠেছি রাত 10টায় 12টায় শেষ, যত উঠেছি। তা আপনাদেরকে বেশি বিরক্ত করব না, মা বোন যতগুলো আছেন চলে যান না, একটু বসেন। মা বোনেরা বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? পুরুষ ইনকাম করে স্ত্রীকে খাওয়া দেবে, পোশাক দেবে এবং ওদেরকে চিকিৎসা দেবে, এই জন্য পুরুষকে পুরুষ বলা হয়েছে। এরপরে নারীদেরকে বলছেন, পুরুষকে বলা হয়ে গেল, এবার নারীদেরকে বলছেন আল্লাহ, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার মা, ওরে আমার বোন, একই আয়াত তখন থেকে চলছে। একবার পুরুষকে বলল আল্লাহ, একবার নারীকে বলল, আবার মেয়েদেরকে বলছে তিনটে কথা, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে নারী কুল, ও আমার মা বোনেরা, যদি আপনারা চান যে আমরা জান্নাতি হব, আল্লাহর কাছে ভালো হয়ে যাব, রসুলের কাছে ভালো হয়ে যাব, আমরা যে পাড়া প্রতিবেশীতে বাস করব, যে বংশের বউ হব, যার আমি স্ত্রী হব, সকলের কাছে আমার নাম হবে, আমি সম্মানের সাথে পৃথিবীতে থাকব, সম্মানের সাথে কবরে থাকব, সম্মানের সাথে আমি ফুলসেরাতে পার হয়ে জান্নাতে বাস করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নারী কুল, তাহলে তোমাদের ভিতরে 3খানা গুণে গুণান্বিত হতে হবে, 3টে অভ্যাস আনতে হবে। 3টে গুণ যে মেয়ের ভিতরে থাকবে, ওই মেয়েটি সব থেকে আল্লাহর কাছে প্রিয় হবে। সেই 3টে গুণ কি? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বলছেন, তোরা সলেহা হয়ে যা, সলেহা হয়ে যা, তোরা খারাপ থাকবি না, দুনিয়াতে সলেহা হয়ে যা। সলেহা কাকে বলে? সলেহা কি নাম রেখে দিলেই হবে নাকি? সালেহা নাম রাখলেই হবে নাকি? জি না। সলেহা কাকে বলে? আল্লাহর নবী বলছেন, সল্লাত খামসাহা, সামাত সারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজি জেতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্যে জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইট্টে বুনটি দানা চলে যাবে। একে সলেহা বলা হয়েছে। যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকবে, তাকে আল্লাহ একটা সার্টিফিকেট দেবে, সেটা হলো সলেহা। মানে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আর ইজ্জতের হিফাজত করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর খিদমত করতে হবে। এই 4টা কাজ যে নারী করবে, তাকে সলেহা বলা হবে।
2 নম্বরে গুণ হতে হবে কানিতাতুন। কানিতা মানে অল্পে সন্তুষ্টি। স্বামীর যেমন ইনকাম আছে, স্বামী যেমন মাসে ইনকাম করে, বছরে করে, দৈহিক করে, প্রতিদিন করে, দৈনিক করে, প্রতিদিন করে, সাপ্তাহিক করে, ভাবির যেমন ইনকাম আছে তোমার পেছনে তেমন তেমন খরচা করবে। স্বামীর ইনকামের ওপরে তুমি সন্তুষ্ট